זה יום היסטורי בתולדות המזרח התיכון. ইসরায়েল ছোট্ট এই দেশটির এত শক্তি, কেন ইসরায়েলকে থামানো যাচ্ছে না? কাউকেই তোয়াক্কা করছে না কসাই নেতানিয়াহু। শুনতে অবাক মনে হলেও এর নেপথ্যে যেমন বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক তেমনি আছে ফিলিস্তিনিদের ধর্মের ভাই আরবরাও। আরবদের সাথে ইসরায়েলের এই সম্পর্ক আবার দীর্ঘদিনের। নিজেদের স্বার্থের জন্যই ইসরায়েল থেকে সুবিধা পেতে চাইছে সৌদি আরব আমিরাত, কাতারের মতো দেশগুলো। আঞ্চলিক স্বার্থ, রাজনৈতিক চুক্তি এবং অর্থনৈতিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের সমীকরণ বদলেছে। ইসরায়েলের কর্তা ব্যক্তিদের সাথে এখন হাসি মুখে সম্পর্কের উষ্ণতার কথা ভুলে যাচ্ছেন আরব নেতারা। গাজা আগ্রাসনে যখন পুরো বিশ্ব শিহরিত, ঠিক তখন আবুধাবিতে বৈঠকে বসেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। তাদের হাসি মুখের এই বৈঠক প্রমাণ করে এতদিন যা গোপনে চলেছে এখন সেটি প্রকাশ্যে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের সময়ে কিছু আরব দেশ সরাসরি না হলেও পরোক্ষভাবে ইসরায়েলকে সহায়তা করে যাচ্ছে। এই সহযোগিতাই আরও আগ্রাসী করে তুলছে ইসরায়েলকে। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। চুক্তির পর দুই দেশের মধ্যকার বাণিজ্যের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। 2024 সালের মধ্যে এই বাণিজ্যের পরিমাণ $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। বিশেষ করে 2025 সালের জানুয়ারিতে আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা ইসরায়েলি সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠান থার্ড আই সিস্টেমসে $10 মিলিয়ন বিনিয়োগ করে ইসরায়েলের শক্তিকে দ্বিগুণ করেছে। মিশর ও জর্ডানের সাথে ইসরায়েলি শান্তি চুক্তি পুরনো বিষয়। এই শান্তি চুক্তির নামে অর্থনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে তাদের। 2024 সালে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি 12% বাড়িয়েছে মিশর। আর কৃষি ও পানি সম্পদের বিনিময় চুক্তির মাধ্যমে দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে জর্ডান। সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও দেশটির সঙ্গে গোপনে গোয়েন্দা সহযোগিতা চালিয়ে যাচ্ছে। 2024 সালে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ড্রোন প্রতিহত করতে সৌদি ও জর্ডানের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েল ও মার্কিন সামরিক বিমান। মার্কিন সামরিক ঘাঁটি আরব দেশগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের অন্যতম উৎস বলে শঙ্কা করা হচ্ছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস ও কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে ইসরায়েলি অস্ত্র পরিবহন ও সরঞ্জাম যোগানোর অভিযোগ পুরনো। তুরস্ক ও গাজায় হামলার সময় ইসরায়েলের সাথে বাণিজ্য করেছে। তুরস্কের বন্দর থেকে ইসরায়েলে পণ্য এবং সামরিক সরঞ্জাম সরবরাহ হয়েছে বলেও গুঞ্জন আছে। ইরান বিরোধী অবস্থানই ইসরায়েল আরব ঘনিষ্ঠতার মূল চালিকা। বিশেষজ্ঞদের মতে এই দ্বিমুখী নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে পারস্পরিক স্বার্থ। এই দ্বন্দ্ব আরব বিশ্বের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এসব সহযোগিতা ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করছে। জোহরা চৌধুরী, সেতু, 71।